মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি এবং অনেকে আমাদেরকে বলেছেন এই নির্বাচনী যে প্রচারণা যাত্রা শুরু হয়েছে এর আগে হেরে গিয়েছে। তো ওনার সম্পর্কে কথা বলা অপ্রাসঙ্গিক। এখন আমাদের হলো ভোট কিভাবে আরও বাড়ানো যায় সেই প্রচেষ্টা আমরা আছি এবং আমাদেরকে বলেছে যে এখানে বিএনপির প্রচুর লোক আমাদেরকে ভোট দিবে। মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি এবং অনেকে আমাদেরকে বলেছেন এই নির্বাচনী যে প্রচারণা যাত্রা শুরু হয়েছে এর আগে হেরে গিয়েছে। তো ওনার সম্পর্কে কথা বলা অপ্রাসঙ্গিক। এখন আমাদের হলো ভোট কিভাবে আরও বাড়ানো যায় সেই প্রচেষ্টা আমরা আছি এবং আমাদেরকে বলেছে যে এখানে বিএনপির প্রচুর লোক আমাদেরকে ভোট দিবে। আমি ঢাকা ৮ আসনের বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি অনেক মামলার শিকার হয়েছেন, আপনি অনেক চাঁদাবাজির শিকার হয়েছেন, দুর্নীতির শিকার হয়েছেন। আপনি বিএনপি করেছেন, তবুও আপনার বাড়িটা দখল করেছিল একজন গডফাদার। খালেদা জিয়াউর রহমানের আদর্শ এটা ছিল না। এই ঢাকা শহরে যখন খালেদা জিয়া জেলে ছিল তখন শুধু বিভিন্ন জায়গায় খালেদা জিয়ার পোস্টার লাগে নাই, পোস্টার লেগেছিল অন্য একজনের, অর্থাৎ ওনারা খালেদা জিয়াকেও ওন করে নাই। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন, যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, ঢাকা ৮-এ এই রাজনীতি প্রতিষ্ঠা হয় নাই। এটা একটা ব্যক্তির এখানে আধিপত্য কায়েম হয়েছে। তা আমরা বলবো এখানে ভোটারদের যারা আছে, বিএনপি হোক, যেই দলের হোক, জামাত হোক, এনসিপি হোক, আমরা একটি সুন্দর ঢাকা ৮ গড়তে চাই এবং আমার যতটুকু না এনসিপি, জামাত ইসলামী, আমাদের 10 দলীয় জোটের নেতাকর্মী, মানুষের প্রতি আমার ভালোবাসা রয়েছে। বিএনপির ভাইদের প্রতি আমাদের আরও বেশি ভালোবাসা রয়েছে, কারণ ওনারা বেশি নির্যাতিত। একদিকে তো দল করে, আরেকদিকে নির্যাতিত, কিছু বলতে পারে না। এই যে নয়াপল্টনের রোডে সবসময় গ্রেনেড খেয়েছে, গুলি খেয়েছে, কিন্তু যারা নির্যাতিত, নিপীড়িত, টাকার ভাগে ওরা নাই, পদ পদবীর ভাগে ওরা নাই। উড়ে এসে জুড়ে বসে কিছু লোক ওনাদের উপর অত্যাচার করছে। ওনারা আমাকে মেসেজ দিয়েছে, ওনারা আমার সাথে কথা বলেছে এই এলাকার বিএনপির যারা আছে, ওনারা অনেক নিপীড়িত, ওনাদের নিয়ে কথা বলার জন্য, যাতে ওনারা এই যে ওনাদের উপরে একটা আযাব এসেছে এই আযাব থেকে মুক্তি পায়। এবং এখানে যে মানুষগুলা গত 15 বছর নিপীড়িত হয়েছে, বিএনপির আমার ওই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকব, কেউ আমাদের নির্যাতন করতে থাকবে না। এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পথটাই বাস্তব পথ, যেই পথে আপনারা লড়াই করেছিলেন। কেউ যদি ওই পথের বিপথে গিয়ে অন্য পথে যায়, আপনারা সেটা আপনাদের ঘর থেকে প্রতিবাদ শুরু করেন। বলছে না ভারত থেকে এসে যে কি মিটিং হয়েছে বলা যাবে না। যখনই আমরা আগে বলেছিলাম জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া মানে কি 2 দিন পরে হলো সমস্যা সৃষ্টি করবে, সমস্যা সৃষ্টি করা শুরু করেছে আমাদের আশঙ্কা। ওই সময় আমার সাথে তার সাথে বঙ্গভবনে দেখা হয়েছিল। আমি যখন বঙ্গভবনে ঢুকতেছিলাম তখন দেখলাম কোট টোট খুব উস্কো অবস্থায়। আমি বললাম কোন গর্ত থেকে বের হয়েছেন? বললাম আপনি এখনো কিভাবে দেশে আছেন? বললো বিপদে আছি। তো এখন বড় বড় কথা বলে আবার এটা বিপদে পড়বে। এর জন্য ওনাদেরকে বলবো সময় আছে, সাবধান হন, উল্টাপাল্টা কথা বলবেন না, হায়ের পক্ষে কাজ করুন, জনগণকে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না, নতুন বাংলাদেশ গঠন করুন। এই সরকারটা কিন্তু রুট লেভেল পর্যন্ত ওদের দলীয় নেতাকর্মী নাই। ফলত যে দলগুলা নেতাকর্মী রয়েছে, আমরা 10 দলীয় জোট, আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা গণভোটের পক্ষে কাজ করব এবং অন্য দলগুলো এখনো সক্রিয় হয় না। আমরা আশা করব তারাও গণভোটের হায়ের পক্ষে সক্রিয় হবে, তাহলে সামষ্টিকভাবে মানুষের কাছে একটা পজিটিভ বার্তা যাবে। গলিতে ভোট হবে, ইনশাআল্লাহ জিতবে এবং শাপলা গলি। শাপলা গলি ভাই দু একজন নাসির ভাই
সবাই বলি হাতে বলি হাতে বলি মোবাইল ব্যবসায়ীরা বিপদে আছেন জানি। এটা কি করেন এখানে? সিকিউরিটি তো দেশের সিকিউরিটি কই? দেশের সিকিউরিটি তো নাই, সীমান্তে মানুষ মরে। আমাদের ভোটার সবাইকে বলবেন, দোয়া করবেন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধি হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন
আমিরুল মমিনিন মানিক তিনি অন্যতম। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদ নেই।